রবিবাসরীয় দিনগুলোতে আলসেমি করতে করতে বেশ খানিকটা কাজের দেরি হয়ে যায়। তাই রেসিপি যাই রাখি না কেন, যাতে একটু ঝটপট হয়ে যায়, নিজে যাতে একটু তাড়াতাড়ি ছুটি পেয়ে যাই, সেই দিকে লক্ষ্য রাখি। সবসময়তেই এমন কিছু রেসিপি তৈরি করি যাতে আমাকে খুব বেশি রেসিপি তৈরি করতে না হয়, একটা দুটো পদ দিয়েই খাওয়া হয়ে যায়। এই যেরকম আজকের এই ডাল চিংড়ি ভর্তাটা বেশ কয়েকদিন ধরেই দেখছিলাম ইন্টারনেটে বেশ ভাইরাল হয়েছে। ভাবলাম আজকে আমিও এই রেসিপিটা বানিয়ে ফেলি, যাতে খুব ঝটপট আমার রান্নাটা আজকে হয়ে যায়। এখানে বেশ খানিকটা মুসুরির ডাল, মোটামুটি 150 গ্রাম মতন, একটু নুন, তেল আর অল্প একটু রসুনের কোয়া দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মুসুর ডালটা সেদ্ধ হওয়ার পর যাতে খুব বেশি জল না থাকে, সেরকমভাবেই কিন্তু জল দিয়ে মুসুর ডালটাকে সেদ্ধ করতে হবে, মানে একদম শুকনো শুকনো করে নাবাতে হবে। এরপরে অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একে একে একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর সেই সাথে পেঁয়াজ রসুন ভেজে নেব। আর এর মধ্যে একটুখানি অল্প একটু চিংড়ি মাছ ব্যবহার করেছি। এই মোটামুটি কত 100 গ্রাম মতন চিংড়ি মাছ হবে ছাড়ানোর পর, খুব বেশি চিংড়ি মাছেরও কিন্তু দরকার নেই। আর পেঁয়াজটা যে ভেজেছি, পেঁয়াজটা কিন্তু খুব বেশি কড়কড়ে করে ভাজবো না, তাতে কিন্তু একটু তিতকুটে ভাব হয়ে যেতে পারে। একদম নরম নরম হয়ে যাবে, তখনই কিন্তু পেঁয়াজটাকে নামিয়ে নিতে হবে। আর পেঁয়াজটা নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি কয়েক কোয়া রসুনও ভেজে নিয়েছি। রসুনটা কিন্তু ভাজতে একটু সময় লাগবে, নইলে রসুনটা কিন্তু কাঁচা অবস্থায় থেকে যাবে। মিডিয়াম হিটে করে একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করলেই রসুনটা কিন্তু সুন্দর ভেতর থেকে নরম হয়ে যাবে। রসুনটাও ভাজা হয়ে গেছে। এইবার ওই তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি হাফ মতন কেটে নিয়েছিলাম টমেটো। ওই একটা টমেটো আমি এখানে পুরো ব্যবহার করিনি, হাফ মতন টমেটো একটু ভেজে তুলে রেখে দিলাম। আর ওই বাদবাকি তেলের মধ্যে অল্প একটু তেল দিয়েছিলাম আর একটু লাগতো বলে, ওর মধ্যেই 100 গ্রাম মতন চিংড়ি মাছ একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে আমি তুলে রেখে দিচ্ছি। খুব ভালো করে বলতে আবার খুব বেশি করারও দরকার নেই, চিংড়ি মাছ তো ভাজতে একদমই অল্প সময় লাগে। অল্প সময়ের মধ্যেই এটা কিন্তু ভাজা হয়ে যাবে। দিয়ে এই যে চিংড়ি মাছের তেলটা, এই তেলটা কিন্তু আমার পরে দরকার পড়বে, ওই জন্যই চিংড়ি মাছটা ভাজার আগে অল্প একটু তেল আমি দিয়েছিলাম। এরপর ব্যাস অল্প একটু নুনের সাহায্যে লঙ্কা, পেঁয়াজ সব কিছু একটু ডলে নেবো ভালো করে। আর চিংড়ি মাছ যদি খুব বেশি বড় থাকে, তা সেক্ষেত্রে চিংড়ি মাছগুলোকে একটু কেটে ব্যবহার করলে ভালো হয়। তবে আমার এখানে চিংড়ি মাছগুলো আজকে ছোটো ছোটোই ছিল, ওই জন্য আমি আর কেটে কুটে ব্যবহার করিনি, একটু হাত দিয়ে ডলেছি, তাতেই কিন্তু হয়ে গেছে। আর অল্প একটু কাঁচা পেঁয়াজ আমি এর মধ্যে ব্যবহার করেছি। লাস্টে গিয়ে একটু ধনেপাতাও ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে আজকে ধনেপাতা ছিল না বলে আমি দিইনি। সব কিছুকে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। আর ডালের মধ্যে নুন দিয়েছি, চিংড়ি মাছে নুন দিয়েছি, সেই হিসাবে কিন্তু এখানে নুনটা প্রথমে ব্যবহার করতে হবে। সব কিছু ভালো করে ডলে নিয়ে যে সিদ্ধ করে রাখা ডালটা ছিল, সেই ডালটাকে এর মধ্যে মিশিয়ে দিয়ে নামিয়ে নেব। আর আমি এখানে যে ডালটা সিদ্ধ করেছি, এটা চাইলে আরেকটু শুকনো কিন্তু করা যেত, তবে আমার এটা ঠিক মনে হয়েছে, ওই জন্য আমি এরকমই রানি অবস্থায় রেখেছি। আর ওপর থেকে যে চিংড়ি মাছ ভাজার তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করলে আমার মনে হয় না আর পেছনে খুব একটা বিশেষ পদের দরকার পড়বে বলে। তো এই ছিল আজকের এই সাদামাটা রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকবেন। সেই সাথে রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে, পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ধন্যবাদ।